এবং আজকের এই স্মরণসভা শোকসভার আয়োজন করেছে। তা আমরা যারা কলম যোদ্ধা, আমরা মুখের চাইতে আমরা কলমে কথা বলি বেশি। আমরা সবাইকে বলবো যে আমরা যারা এই আধিপত্যবাদ বিরোধী, আমাদের প্রতিবেশী ভারতের আধিপত্যবাদ বিরোধী আমরা যারা বিশ্বাস করি, লালন করি, আমাদের সবাইকে কিন্তু এই হাদিকে কিন্তু অনুসরণ করতে হবে। যার একটি থাকে, মানে লক্ষ্য থাকে। যেমন কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে কি, এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো দেশ নয়। এখানে দেখতে হবে দেশ এবং লক্ষ্য। আমরা চাই আমরা আমাদের মতো করে বাঁচবো, আমরা আমাদের মতো করে গড়ে উঠবো এবং আমরা কারো দাসত্ব নিতে মানবো না। এই যে জোলাই যোদ্ধারা যে গত আগস্ট বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে যে একটি অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীন আরেকটি দেশ প্রতিষ্ঠা করেছে, আমরা কিন্তু এখনো তার থেকে কিন্তু আমরা কিছু তেমন সুফল পাইনি। এই সরকার থেকেই আমরা তেমন কোনো সুফল পাইনি, তারা কিছু করতে পারেনি। এটা বোঝা যাচ্ছে 8 দিনে একজন খুনিকে ধরতে পারেনি বা সে কোথায় আছে ট্রেসটা করতে পারেনি। আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা। তারপরে আমরা চাইবো আগামী নির্বাচনের আগে এই সরকার এই হাদির খুনিদের ধরে অন্তপক্ষে প্রমাণ করবে যে তারা নিরপেক্ষ এবং তারা মানে এই আমাদের পক্ষে, আধিপত্যবাদের পক্ষে। তারপরে আমি সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে বলেছে আমরা দিল্লির উপদেশ নিয়ে চলতে চাই না, এটা আমি মনে করি এটা অনেক সাহসের ব্যাপার। আমাদের দেশে যারা দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আর্মি দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে, সেই ঘাতকেরা এখনও আছে। সেই ঘাতকের বুলেটে আমাদের বিপ্লবী নেতা, বাংলাদেশের জাতীয় বীর শহীদ শরীফ ওসমান হাদি উনি চলে গেছেন আমাদের ছেড়ে। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকব, আমরা শপথ নেব আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ থেকে, তার চেতনা থেকে আমরা আল্লাহর রহমতে শহীদ হয়েছেন, এটা পৃথিবীতে এবং দুনিয়ায় থাকতে উনি দেখিয়ে গেছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করবেন। ওনার জানাজা এবং ওনার বাক্য, আমি যে বাক্যগুলি শুনেছি, ওনার বাক্যগুলি এখন কবি নজরুলের মতো এই বাক্যগুলি সারা দেশে বিভিন্ন ওয়ালে, বিভিন্ন অফিসে, আদালতে, ক্যালেন্ডারে লিখে রাখার মতো বাক্য। মানে এই ডায়লগগুলো, এই কথাগুলো মানে মানুষের কলিজা ছেদ করে এরকম অবস্থা। আমি অসম্ভব ওনার ডায়লগগুলো আমি খুব বেশি স্মরণ করি এবং এই কথাগুলো যাতে আমরা ধারণ করে আগামীতে বাংলাদেশ বিনির্মাণে যাতে আমরা নিজেকে অংশগ্রহণ করতে পারি। শহীদ শরীফ ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দেয় এবং তার অনুসৃত আদর্শ যাতে আমরা ধারণ করে এদেশটাকে আগ্রাসন মুক্ত করতে পারি, সেটা কামনা করে